আগে সত্যি কথা বলতে আগে ডিরেক্টরকেই দেখি আর তারপরে মানে হচ্ছে কি ইউটিউবে যে কাজ সার্চ করো না ইউটিউবের কাছে তার প্রোফাইল দেখলেই বোঝা যায়। বুঝতে পারছি। এখন এখন ধরো তুমি কি গল্প বাছো না গল্প বাছো না? চেষ্টা করি অবশ্যই মানে গল্প কি বেছে কাজ প্রথমে করার। একটা কাজ করতে গেলে কি দেখো, ধরো আমি ডিরেক্টর, তোমাকে বললাম যে সেতু আপু আমি তোমার সাথে কাজ করতে চাই, আগে সত্যি কথা বলতে আগে ডিরেক্টরকেই দেখি আর তারপরে মানে হচ্ছে কি ইউটিউবে যে কাজ সার্চ করো না ইউটিউবের কাছে তার প্রোফাইল দেখলেই বোঝা যায়। আচ্ছা এখন তো নরমালি আর কেউ অপরিচিত না, পরিচিত থেকেই কল দেয়, কারো না কারোর মাধ্যমে ফ্রেন্ডস অফ ফ্রেন্ডস এভাবেই কল দেয়। তো দেখা গেছে যে তার সাথে কখনো কথা হয় নাই, দেখা হয় নাই, কাজ হয় নাই, কিন্তু পরিচিত কোনো না কোনোভাবে। কারণ সে আমাকে দেখেছে কোনোভাবে, কোনো আমার স্ক্রিনে দেখেছে, আমি তাকে দেখেছি কোনো না কোনোভাবে। তো আগে তাকেই দেখি, তাকে আগে রিড করি, দেন হচ্ছে গল্প পছন্দ হলে, অ্যান্ড কো আর্টিস্ট তো আছেই। অ্যাজ অ্যান অ্যাক্টর তোমার যখন কেউ তোমার সাথে কাজ করছে, ডিরেক্টর আর্টিস্ট, তোমার স্পেশালিটি তুমি কি মনে করো যে এটা আমার সবচেয়ে বেশি স্পেশালিটি, এটা আমার অন্যদের মধ্যে নাই? এটা নিজেরটা নিজে বলা যায় না, এটা আপনাকে আপনি বলতে পারবেন সেটা তো ডিরেক্টর। ধরো আমি আমার আপনার চোখে আমি আর্টিস্ট হিসেবে কেমন, আমার কি স্পেশালিটি আছে এটা আপনি বলতে পারবেন। একটা স্ক্রিপ্ট করব, আমি একটা প্যাটার্ন বানাবো, লাইক আমি সেই ক্যারেক্টারাইজেশনটা আমি করলাম, কিন্তু এরকম কাজও তো আছে যে যেখানে কোনো প্যাটার্ন নাই বা কোনো কিছু বলছে না, তখন সেই ক্যারেক্টারাইজেশনটা কিভাবে করছো? আমি একটু ক্লিয়ারলি বলি, ধরো একজন ডিরেক্টর তোমাকে ফোন করে বললো যে আমি আমার চরিত্রটা এরকম দেখছি, আমার গল্পের ধরন এরকম, অভিনয়ের প্যাটার্নটা এরকম, আরেকজন তোমাকে কেউ কিছুই বললো না, একটা সিনোপসিস দিল বা স্ক্রিপ্ট দিল, বা অনেক সময় আমরা লাইন আপে আমরা ইমপ্রোভাইজ, তখন আমি জিজ্ঞেস করি যে আমাকে একটু ব্রিফ করেন, কিরকম কি চাচ্ছেন আপনি। সেইটা তো এই যে এখন একদিনে যে কাজ করছি সেটার কি প্রস্তুতি, কিছু কিছু চরিত্র কি টাফ ফিল করো কখনো যে না আমি পুরো আওলা মালা যাচ্ছি বা আমি এলোমেলো হয়ে যাচ্ছি, তখন তুমি এই হেল্পগুলো কিভাবে নিচ্ছ বা কিভাবে সেখান থেকে সার্ভাইভ করে নিজেকে ডিফাইন করছো? তখন যদি কোনো সিনিয়র আর্টিস্ট থাকে, যেমন আমাদের খুব কাছের দিলু ভাই থাকে, তো নর্মালি যারা থাকে আর কি, সিনিয়র যারা আছে যাদের সঙ্গে আমি খুব কমফোর্ট ফিল করি, তাদের সঙ্গে আমি আলোচনা করে তারপরে ঠিক করে নিই যে কী করতে পারি, ভাইয়া দেখুন তো এখন কী করতে পারি, ভাইয়া দেখুন তো আমার এখন কীরকম কী হবে, আলাপ আলোচনা করে তারপর একটা। আচ্ছা, অনেকে ধরো একজন ভালো অ্যাক্টর ধরো ইন্ডাস্ট্রিতে এমন অ্যাক্টরও আছে যে থিয়েটার করে নাই কিন্তু ভালো অ্যাক্টর। হ্যাঁ, তো থিয়েটারিক অ্যাক্টিং এবং ধরো ভিজুয়াল অ্যাক্টিং এর মধ্যে যে ডিফারেন্সগুলো, হ্যাঁ 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 সেইটা কি ডিফারেন্স আছে নাকি না? অ্যাজ অ্যান অ্যাক্টর আমার কাছে সব জায়গায় আসলে অ্যাক্টিংটাই করছি। নাচতে না জানলে উঠান বাঁকা একটা কথা আছে, তো অ্যাক্টিং যে পারবে সে সব জায়গাতে সবভাবেই পারবে। মঞ্চে একটু মঞ্চ আর আমাদের ভিজুয়াল নাটকের শুটিংয়ে অনেকটাই পার্থক্য, কারণ মঞ্চে তো আমরা একবারেই সব কিছু করে ফেলি, ওয়ান টেক শট, কোনো রকম কোনো কিছু নাই, অনেকগুলো রিহার্সাল করতে হয় সেজন্য। কিন্তু আমাদের নাটকের শুটিংয়ে তো আমরা বারবার যখন ভুল করছি তখন বারবার করার সুযোগ পাচ্ছি আর কি, তো এখান থেকে একটু পার্থক্য আছে। তাছাড়া অভিনয় সব জায়গাতে একই রকম, প্যাটার্নটা জাস্ট চেঞ্জ হবে আর কি, তাছাড়া কিছু না। মঞ্চে যদি কাজ করে, এখন যদি আমি সেই সিরাজউদ্দৌলা বা রাজা রানী ওই টাইপ কোনো ক্যারেক্টার করি, অবশ্যই আমাকে ওই প্যাটার্নের অভিনয় করতে হবে, ওই সুরে ওই টেনে টেনে বলতে হবে, গতানুগতিক যেরকম ছিল আমাদের, তো সেই হিসাব করলে। তাছাড়া এখন নাটকে তো আমরা নর্মাল ভাষায় কথা বলি, যখন আমরা কথা বলছি, তো মঞ্চে তো খুব বেশি একটা শুদ্ধ ভাষায়, শুদ্ধ একদম উচ্চারণটা শুদ্ধ হতে হবে, ওরকম ভাষায় আমরা অ্যাজ ইউজুয়াল কথা বলি বা অ্যাক্টিং করি, এটাই চেঞ্জ।